প্রকাশ্যে এলো দিল্লি বিস্ফোরণের মূল পান্ডার প্রথম ছবি। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক ওমর মোহাম্মদ নামের এক ব্যক্তি। তারই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। প্রাথমিকভাবে অনুমান, দিল্লি জুড়ে সোমবার ব্যাপক ধরপাকড়ের জেরে খানিকটা আতঙ্কিত হয়ে সন্ধ্যেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এই ওমরের মৃত্যু হয়েছে নাকি সে গা ঢাকা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। দিল্লি বিস্ফোরণে তদন্তে নেমে শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেল 4টের দিকে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদের পার্কিং লটে। সেখানে প্রায় 3 ঘন্টা ছিল গাড়িটি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্কিং লটের থেকে বেরোনোর সময় গাড়িতে একজনই ছিল। সেই মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটায়। সিসিটিভি ফুটেজে গাড়ির চালকের আসনে থাকা ওমরের ছবি স্পষ্ট দেখা গিয়েছে। হুন্ডাই i20 গাড়ির মধ্যে ডিটোনেটর রেখে বিস্ফোরণ ঘটিয়েছে ফরিদাবাদের আল ফলাহ মেডিকেল কলেজের চিকিৎসক ওমর। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে দেখা গিয়েছে গাড়ির চালকের আসনে মাস্ক পরা এক ব্যক্তি রয়েছেন। মাঝপথে ওমর নেমে গিয়ে অন্য কেউ চালকের আসনে বসেছিল কিনা তা স্পষ্ট নয়। ফলে দিল্লির বিস্ফোরণে ওমরের মৃত্যু হয়েছে এ কথাও স্পষ্ট করে বলা যায় না। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, 2 সঙ্গীকে নিয়ে আত্মঘাতী হামলার ছক ছিল ওমরের। প্রাথমিকভাবে 13 জন সন্দেহভাজনকে জেরা করছে দিল্লি পুলিশ। অন্যদিকে তদন্তকারীরা মনে করছেন, সোমবার রাজধানীর একাধিক জায়গায় বিপুল পরিমাণে আরডিএক্স উদ্ধার হওয়া এবং সন্দেহভাজনদের গ্রেফতারিতে ভয় পেয়ে গিয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটিয়েছে ওমর। কারণ সোমবার গ্রেফতার হওয়া আরও 2 ডাক্তারের সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। ওমরের ভাইকেও ইতিমধ্যেই জেরা করছে দিল্লি পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।